বন্ধুরা আজকে কিন্তু তারামা নার্সারিতে আছি আমি। তারামা নার্সারির এর আগের ভিডিওতে আমরা একটা র সুইটের রিভিউ দিয়েছিলাম, অনেক বন্ধুরা সেটা একটু ডিটেলস চাইছিল। আজকে যেহেতু আমি আবারও তারামা নার্সারিতে এসেছি, আমি নিজে একটা এই র সুইটের গাছ নেব বলে। যেহেতু ফলটা একটু সাইজ ছোট হয়, মিডিয়াম সাইজ হয়, কিন্তু ফলটা খেতে ভালো লেগেছিলো। আমি নিজে একটা লাগানোর ইচ্ছা ছাদ বাগানে। অনেকে আমরা চাইনিজ কমলা বা রামরঙ্গন লাগাচ্ছি, সেক্ষেত্রে সেই জায়গা থেকে তুলনা করলে কিন্তু এই ভ্যারাইটিটা আমার কাছে ভালো লেগেছে। তার কারণ হচ্ছে রামরঙ্গন একটা টাইম শুকিয়ে যায়, কিন্তু এর থেকে ওর থেকে একটু সাইজ আরও ভালো হয়। দেখ একটা আমি এই গাছে আছে পেরে নিচ্ছি, মাত্র আরও একটা আছে দেখুন, কিন্তু এটা ফলের শেপটা ভালো না, এটা মোটামুটি একটু ভালো। এই গাছে বেশ অনেকগুলো ছিল, এর আগে আমরা পরপর দুটো তিনটে খেয়েছি। আমি এটা একটু কেটে প্রথমে আপনাদের দেখাই ভিতরটা। দেখুন কত সুন্দর কালার। এটা কিন্তু কমলালেবু যেমন খোসা ছাড়ায় তেমনভাবে। আর সব থেকে এই ভ্যারাইটিটা আমার একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে বীজ। আমরা এর আগে দুটো তিনটে ফল খেয়েছি এই গাছেরই, এই একটা থেকে দুটো বীজই পেয়েছি। এই ফলটায় টোটাল দুটো বীজ আছে দেখুন বন্ধুরা, টোটাল। এই কারণে আরও ভালো লেগেছে। চায়না কমলায় প্রচুর পরিমাণে বীজ হয়, সেক্ষেত্রে যদি এই ভ্যারাইটিটা ভালো হয় তাহলে আমার মনে হয় এটা কিন্তু ছাদ বাগান শোভা পাবে একদম। এই ছাদ বাগানের জন্য এটা কিন্তু বেটার ভ্যারাইটি হতে পারে। আমরা নিশ্চয়ই, আমি একটা নিজে এই গাছ নিতে এসেছি, আপনারা ভিডিওটা না কেটে দেখুন। ছোট্ট একটা ভিডিও, আমি একটু ছাড়িয়েও দেখাই। দেখুন, ধরো তো দাদা, দাদার সঙ্গেই আছে। দাদাকে আজকে না নিয়ে আমি নিজের মতনই করছি। দাদা ধরো এটা, এবার একটু ক্লোজ দেখাও। একদম কোয়া কিন্তু ইজি ছেড়ে যাচ্ছে, ইজি কোয়া ছেড়ে যায়। আর সঙ্গে আমাদের দুটো দাদা আছে, একটু পরিচয় করে দাও। দাদা কেমন আছো তুমি বল আগে? ভালো আছি। আর একটু বলো তোমার নাম। আশা করি সবাই ভালো আছেন, আর দাদাকে সাপোর্ট করবেন। তুমি কোথা থেকে এসেছো সেটা বলো। আমি এসেছি বসিরহাট থেকে, দাদার ভিডিও দেখেই মেনলি এখানে এসেছি আমরা। আর কি জন্য এসেছো? এই লেবুর জাতটা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি বলি, মানে অ্যাকচুয়ালি আজকে আমি এসেছি এই ভ্যারাইটি, মানে যেটা আমরা র সুইট নামে এখান থেকে শুনছি, জানি না এর অরিজিনাল নাম কি। হ্যাঁ একদম, হয়তো অন্য কোনো নাম হতে পারে, কিন্তু দাদার কাছে এটা র সুইট নামে আছে। আর এটা আমরা অন্য জায়গায় কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু দেখিনি। সত্যি কথা ভালো, আমি দাদাকে খাওয়াবো। দাদা কিন্তু আজকে এখানে এসে আমার সাথে দেখাও হয়ে গেল, ভালো লাগলো। একটু তোমরা দাদা খেয়ে বলো, মানে ছোট ফল অনুযায়ী কেমন খেতে। দাদা তুমি একটু খাও, খেয়ে দেখো। দারুণ মিষ্টি। এই গাছ বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে ফলের চেঞ্জ হবে বলে মনে হয় তো। একদম একদম। সব থেকে গাছটা একদম ছোট গাছ, গাছটা একদম ছোট গাছ। সেই গাছে সবথেকে ভালো লেগেছে কি বলো, বীজ নেই গাছে। একদম একদম। দেখো এই টোটাল একটা ফলে দুটো মাত্র বীজ ছিল, আমি প্রথমে দেখিয়েছি। জুস একদম কিন্তু ভরে আছে, একদম খোসাটাও ইজি ছেড়ে যাচ্ছে, ইজি একদম। দেখো অনেক বন্ধুদের আজকে ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে, তার কারণ আছে মাইক ছাড়াই ভিডিও। আর আমি যেহেতু হঠাৎই এসেছি এখানে নিজে গাছ নিতে, একটু খেয়ে দেখো। আর একটা ছিল না, দাদাকে একটু খাওয়া ভালো এটা। যাই হোক, আমি বলবো যদি এই ভ্যারাইটিটা আগামীতে আরও ভালো রেজাল্ট দেখবো, বন্ধুদের অবশ্যই বলবো লাগানোর কথা। এই বছরে কোনো বন্ধুরা যদি মনে করেন লাগিয়ে রাখতে পারেন, তবে সামনের বছরে আরও ভালো রেজাল্ট দেখা যাবে যদি কিনা এই ভ্যারাইটিটা আরও সুন্দর মিষ্টি হয়। তবে আমার মনে হয় এই এরম মিষ্টি মানে যত 1% তো টক নেই আছে, একদম একদম। একদম মনে হয় পরবর্তী সময়ে খুব একটা ভালো ভ্যারাইটি হতে চলেছে। হতে পারে, হবে হবে, গাছটা তার কারণ আরো ভালো হবে। চায়না কমলা তো প্রচুর পরিমাণে বীজ হচ্ছে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি এত কিন্তু বড় হয়। তুমি খেয়েছো মোটামুটি, মানে লাগানো যাবে তো ভ্যারাইটিটা তোমার মনে হয়? সত্যি কথা বলতে যেটা ভালো থাকে ভালো বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আর সুমিতা তুমি কিছু বলো। এই ভ্যারাইটিটা তুমি আগের বছরে বলেছিলে যে রস শুকায়নি, এমনি খেতেও ভালো। হ্যাঁ, সেই কারণে কিন্তু এবছরে আমি এই ভ্যারাইটিটা একটা নেব বলে প্ল্যানও করেছি, তোমার কাছে রিভিউ দেখেছি। এই যেমন এই যে বড় গাছটাই বন্ধুরা একটু সমস্যার কারণে এই গাছের ফলটা একটু হালকা রস শুকিয়েছে, কিন্তু হয়তো বস্তার প্যাকেটে আছে বলে হয়তো হতে পারে। কিন্তু ওই যে গাছটাতে খেলাম, সত্যি কথা বলতে জুস ভরেছিল। আর আগামীতে নিশ্চয়ই দেখাবো, সেই কারণে আমি একটা গাছ নিয়েছি, দেখাচ্ছি, একটু দেখাও। এই যে গাছটা আমার ছাদে অনেকেই দেখতে পাবে,
পরবর্তী সময়ে হয়তো যখন আমি দেখাবো তখন হয়তো বুঝতে পারবে, তবু দেখিয়ে দিলাম। দাদা একটা নিয়েছে তো? হ্যাঁ, আমি দাদা ওই নিয়েছি। একটা নিয়েছে। একটা অ্যাকচুয়ালি আর বন্ধুরা যদি মানে এরকম বড় গাছ চায় আর পাবে না, তার কারণ হচ্ছে শেষ। মানে আমি স্টক ভিডিও শেষ। দেওয়ার পরে এসে আমরা নিজেরাই পাচ্ছিলাম না, কোনো রকম দুটো পেয়েছি। এখন ছোট চারা রেডি করেছো? রেডি হয়েছে। রয়েছে এই সেগুলো কত করে কেমন দাম একটু বলে দাও। 120 বা 150 এরকম থাকবে। 120 থেকে 150, 120 থেকে 150 ছোট চারা রেডি হয়েছে। আপনারা মনে করলে, যদি মনে করেন এই জাত কালেকশন করতে পারেন। তবে একটাই আমি বলতে পারি যে চায়না কমলার থেকে ভালো। চায়না কমলা যেটা অতিরিক্ত সাইজও ছোট যেমন হয়, প্রচুর বীজ, সেক্ষেত্রে যদি এটা বীজ তেমনই হয়, মানে কম বীজ হয়, তাহলে যথেষ্ট ভালো। আর যাই হোক, একটু তবুও ভিডিও শেষে একটু ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার 8250426114। আর নার্সারির নাম অনেকেই জানেন, তারামা নার্সারি। আজকে যেহেতু চারা নিতে আমি নিজে এসেছি, এসে দাদাদের সাথে পরিচয় হলো, এখানে দেখা হলো। দাদা আমাকে ফোন করে বলেছিল, দাদা তুমি আসছো যেখানে আমি আসি, তাই তো? হ্যাঁ, আর আমিও খুব খুশি হয়েছি, তার কারণ হচ্ছে দাদাদের সাথে দেখা হয়েছে। তাই যাক, আপনারা আসতে পারেন। গাছের কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয় যথেষ্ট ভালো একটা নার্সারি। তোমার মন থেকে কি বলে, গাছের কোয়ালিটি ভালো তো? যদি আপনারা ছোট গাছ নেন, তা সত্ত্বেও আপনাদের বলতে পারি আপনাদের পছন্দ হবেই, মানে গাছের গেট আপ যা আছে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা। দয়া করে ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন আর সাবস্ক্রাইব করে দাদার সঙ্গে থাকবেন। দাদা দাদা- নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ এবং সত্যি কথা দাদা সঠিকভাবে বলে। আমার হয়ে এই কথা বলার জন্য দাদা হ্যাঁ। থ্যাংক ইউ। যাই হোক, তুমিও ভালো থেকো। নিশ্চয়ই।